বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধু, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধি বাজে দুপুর। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধু। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাকি ভূমণ্ডলে, এ মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবই বুকে স্বপ্নাতু। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধু। নমস্কার, শুভ অপরাহ্ন। একাদশতম বাংলাদেশ বইমেলাতে আগত সকল দর্শক শ্রোতাকে আবৃত্তি শিক্ষণ সংস্থা স্বর ও শ্রুতির তরফ থেকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আমরা এমন একটা সময়ে বাস করছি যখন পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ আমাদের ক্রমাগত এই পরিবেশকে দূষিত করছে। কবিতায় পারে মানুষের কথা বলতে, কবিতায় পারে হিংসাকে দূরে সরিয়ে রেখে মানবতার কথা বলতে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের ভাষাতেই বলি, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। আমাদের কামনা থাকবে আমরা একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরের হাত ধরবো, একটা সম্প্রীতির বাতাবরণে আমরা থাকবো এবং চলব। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি। হ্যাঁ, আমরা পথ চলব আমাদের সমবেত উপস্থাপনার মধ্য দিয়ে। আমাদের দুই পরম প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামের কবিতার কিছু পংক্তিমালা দিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের কবিতা লেখ্য বৃষ্টিসুখ এবং কালবৈশাখী। আমার ডান দিকে রয়েছে অরুন্ধতী জানা, রিমা রায়, এবং আমার বাঁ দিকে রয়েছে বলরাম নাটুয়া এবং রীতা রায়। শুরু হচ্ছে আজকের কবিতা আলেখ্য বৃষ্টিসুখ ও কাল বৈশাখী। একজন আমাদের বৃষ্টিসুখ, আরেকজন কাল বৈশাখী। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালে, আর কাজী নজরুল ইসলাম 1899 সালে। মাঝে 38 বছর রবীন্দ্র নজরুল বাঙালি জাতি ও বাংলার দুই মহান ব্যক্তিত্ব। তাঁদের মহত্ব বাঙালির গর্বের ধন। রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের সরাসরি দেখা হয়েছিল 1921 অক্টোবর মাসে শান্তিনিকেতনে। তখন নজরুলের 22 বছর বয়স। নজরুল সেদিন রবীন্দ্রনাথের কাছে আবৃত্তি শুনতে চেয়েছিলেন। কবিগুরু বললেন, সে কি, আমি যে তোমার গান ও আবৃত্তি শোনার প্রতীক্ষায়। নজরুল আবৃত্তি করলেন আগমনী কবিতাটি। এ কিরণ বাজা বাজে ক্ষণ ক্ষণ,
ঝানো রানো 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 ঝানো ঝানো সে কি তামুকি তামুকি ধামুকি ধামুকি তামা দ্রেমে দ্রেমে দামুকি দামুকি ওঠে চোটে চোটে ছটে লোটে ফুটে বন্যি ফিনিকি চামুকি চামুকি ঢাল তালু আর খানো খানো একই রানো বাজা বাজে ঝানো ঝানো রানো ঝানো 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 রানো রানো। হিমালয় জাগো, ওঠো আজি, তব হিমালয় হোক, ভুলে যাও শোক, চোখে জ্বলব শান্তির আজি শান্তি নিলয়, এ আলয় হোক। ঘরে ঘরে আজি দ্বীপ জ্বলুক, মাওর আবাহনে গীত চলুক, দ্বীপ জ্বলুক গীত চলুক, আজি কাঁপুক মানব কল কল্লোলে কি সলায় সামনে খিলব স্বাগতম স্বাগতম মাতরম মাতরম। ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা বাণী লুণ্ঠে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। নজরুলের অনুরোধে রবীন্দ্রনাথ সেদিন আবৃত্তি করে শোনান। মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের শ্রুতি, এসে হেসেই বলে যাই যাই যাই, পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে না না না, হাসে তাই তাই তাই। আকাশের তারা বলে তারে তুমি এসো গগন পারে, তোমায় চাই চাই চাই, পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে না না না, নাচে তাই তাই তাই। 1921 ডিসেম্বর মাসে বিদ্রোহী কবিতা রচনা করে নজরুল সরাসরি চলে যান জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। দাঁড়ালেন রবীন্দ্রনাথের সামনাসামনি। কবি বললেন, আরে তুমি ঝড়ের বেগে চলে এলেছে, আমি আপনাকে হত্যা করব। তাই নাকি? তোমার হাতে ওটা কি, অস্ত্র নাকি? হ্যাঁ, এটাই আমার অস্ত্র, আমার কবিতা। রবীন্দ্রনাথ বললেন, বেশ, বসো, বসে শোনাও আমাকে কবিতা। বলো বীর বলো উন্নত মামসী, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলুক দুলুক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর, মম ললাটের উচ্চ ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর আমি চির উন্নতশীল, আমি বন্ধন হারা কুমারের বেনি, তন্নি নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি উন্মন মন উদাসী, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহ হারা যত পথিকে, আমি অবমানিতের মরণ বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফে। আমি অর্ফিয়াসী ওই বাসুরি, মহাসিন্ধুতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম। আমি বাসুরির কালী পাশরি, আমি শ্যামীর হাতের বাসুরি। আমি রসে উঠে যাবে ছোটি মহাকাশ চাপিয়া, ভয়ে সপ্ত নর ঘাবিয়া দজগ নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী বাহে নিখিল অখিল ব্যাপিয়া। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্ব কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণকান্ত আমি সেই দিন হব শান্ত। রবীন্দ্র নজরুল সম্পর্ক পরে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেলেও শ্রদ্ধা ও স্নেহের মৌলিক সম্পর্ক বিচলিত হয়নি কখনো। 1922 সালের 11ই আগস্ট নজরুল প্রকাশিত ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথ লেখেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা রাতের ভালি হোক না লেখা, জাগিয়ে দিলে চমক মেরে আছি যারা অর্ধ চেতন। রবীন্দ্রনাথ ঠাকুর 1400 সাল কবিতাটি লেখেন
1302 বঙ্গাব্দে ফাল্গুন মাসে। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে আজি নব বসন্তে প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের পরে। আজি হতে 100 বর্ষ পরে। কাজী নজরুল ইসলাম 1334 সালের আষাঢ় মাসে তার 1400 সাল কবিতায় এর উত্তর লেখেন। তাতে রয়েছে রবীন্দ্রনাথের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভক্তি। আজি হতে 100 বর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে। আজি হতে 100 বর্ষ আগে হে আনিব রহস্য দুলাল ও তারি ঘোমটা খানি তোমার আখির আগে কবে এলো সুদূর আড়াল। অনাগত আমাদের দক্ষিণ দুয়ারে বাতায়ন খুলে তুমি হে গোপন হে স্বপ্নচারী এসেছিলে বসন্তের গন্ধ বহসাতে। 100 বর্ষ পরে যেথা তোমার কবিতা খানি পড়িতেছি রাতে। 100 বর্ষ পরে আজি হে কবি সম্রাট এসেছে নূতন কবি করিতেছি তব নান্দিপাঠ। মনে হয় কবি আজও আছো অষ্টপাঠ আলো করি আমাদেরই রবি। আজি হতে 100 বর্ষ আগে 1935 সালের জুন মাসে নাগরিক পত্রিকার জন্য নজরুল রবীন্দ্রনাথের কাছে লেখা চেয়ে চিঠি পাঠান। তখন 75 বছর বয়সী রবি ঠাকুর বেশ অসুস্থ। এর উত্তরে তিনি 1936-এর 1 সেপ্টেম্বর লিখেছিলেন, তুমি তরুণ কবি, এই প্রাচীন কবি তোমার কাছে আর কিছু না হোক করুণা দাবি করতে পারে। শুনেছি বর্ধমান অঞ্চলে তোমার জন্ম, আমরা থাকি পাশের জেলায় বীরভূমের বোলপুরে। কখনো যদি ওই সীমানা পেরিয়ে আমাদের এদিকে আসতে পারো খুশি হব। উক্ত চিঠির জবাবে নজরুল নাগরিক পত্রিকায় লেখেন এই কবিতাটি। হে কবি, হে ঋষি অন্তর্যামী, আমারই করিও ক্ষমা। পর্বত সম শত দোষ ত্রুটিও চরণে হল জমা। তুমি স্রষ্টার শ্রেষ্ঠ বিস্ময়, তব গুণী গানে ভাষা সুর যেন সব হয়ে যায় লয়। প্রার্থনা মোর যদি আর বার জন্মিয়ে ধরণীতে আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্য গীতে। রবীন্দ্রনাথ বললেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এইভাবে নজরুল বললেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কোনো মহিয়ান। 1348-এর 22 শ্রাবণ রবীন্দ্র মৃত্যুতে যে গভীরভাবে শোকান্বিত হয়েছিলেন তার পরিচয় রবীন্দ্রনাথের পরলোক গমনের পর তাৎক্ষণিকভাবে রচিত রবিহারা কবিতা। আকাশবাণী বেতার কেন্দ্র থেকে ধারা বর্ণনা ও আবৃত্তি করেন নজরুল। দুপুরের রবি পড়িয়াছে ঢলে হস্তপথের কোণে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিয়ে না রাখি? আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগি। তোমার গর্বে গরব করেছি, ধরারে ভেবেছি সারা, ভুলিয়া গিয়াছি প্রয়োগহীনতা, উপবাস ক্ষুধা জড়া। মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো, তোমারই গর্বে ভাবিতে পারিনি
আমরা ভাগ্যবত এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব বাংলার দিনহীন আঙিনায় এত পরমোৎসব স্বপ্নেও আর পাইব কি মোরা। তাই আজি অসহায় বাংলার নরনারী কবিগুরু সান্ত্বনা নাকি পাই। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যে লয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রী চরণে, যে লোকেই থাকুক হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। রবীন্দ্রনাথের মৃত্যুর 1 বছর পরেই নজরুল চিরতরে অসুস্থ ও ক্রমান্বয়ে সম্বিত হারান ও নির্বাক হয়ে যান। বাংলার এই 2 মহান কবির কণ্ঠ প্রায় একই সময়ে নীরব হয়ে যায়। নমস্কার। এই কবিতা আলেখ্য সংকলনে তনুকা চৌধুরী।